বৈষ্ণবী দাঁড়াও। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেছিলেন? 26শে সেপ্টেম্বর 1825, 20 জুলাই 1820, 5ই জুন 1819, 26শে সেপ্টেম্বর 1820। কোনটা ঠিক? স্যার 26শে সেপ্টেম্বর 1820। হ্যাঁ, সঠিক উত্তর তোমার। হ্যাঁ, আচ্ছা। তারপর এরপর সেকেন্ড টিম, যেটা আমার সপ্তম শ্রেণীর আছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, বিদ্যাসাগরের জন্ম কোথায় হয়েছিল? শোনো, আমি বলছি অপশনগুলা: কলকাতা, বীরসিংহগ্রাম, হুগলি, বর্ধমান। এই বীরসিংহগ্রামটা যেটা হচ্ছে মেদিনীপুরের, বলো এই সঠিক উত্তর কোনটা হবে? বীরসিংহগ্রাম কোথায়? পুরুলিয়া না মেদিনীপুর? মেদিনীপুর। হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো। এতেও তোমরা পালে ওদের মতোই 10 নাম্বার। তারপর তোমরা বসো, তোমরা দাঁড়াও। এর তোমাদের একটা প্রশ্ন ধরি, বিদ্যাসাগরের আসল নাম কি ছিল? আমি অপশনগুলো বলে দিই, এই অপশনগুলোর মধ্যে যেটা তোমরা রাইট ভাববে সেইটা তোমরা বলবে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশানচন্দ্র দত্ত, ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশানচন্দ্র মিত্র। কোনটা ঠিক? যদি কোনো অসুবিধা থাকে তো আমাকে বলো। বিদ্যাসাগরের আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশানচন্দ্র দত্ত, ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশানচন্দ্র মিত্র। হ্যাঁ, ফার্স্টেরটা মানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাই না? হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো তোমরা। একটু তোমরা পুরো 10 নম্বর। আচ্ছা, আবার রাউন্ড ঘুরবে। নেক্সট তোমরা দাঁড়াও। তোমরাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল, সেটার যথাযথ উত্তর দিয়েছো। এরপর সেকেন্ড টাইম তোমাদের আরেকবার প্রশ্ন করি। তাকে যে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল, কাব্যে কৃতিত্বের জন্যে, না সংস্কৃত পরীক্ষায় অসাধারণ ফলের জন্যে, না সমাজ সেবার জন্যে, না শিক্ষকতার জন্যে? সমাজ সেবার জন্য। আরেকবার তোমাদের বলে দিই, যদি মানে ভালো করে একটু চিন্তা করে তোমরা বলবে। বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল কাব্যে কৃতিত্বের জন্যে, সংস্কৃত পরীক্ষায় অসাধারণ ফলের জন্যে, সমাজ সেবার জন্য, শিক্ষকতার জন্য? কাব্যকৃতির জন্য। না, তোমাদের একবার আমি সুযোগ দিলাম, কিন্তু তোমরা এতে সফল হলে না, অসফল হলে তোমাদের এই সংস্কৃত পরীক্ষায় অসাধারণ ফলের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। যাই হোক, এতে তোমরা নম্বর পেলে না। তারপর সেকেন্ড টিম, তোমরা আগের প্রশ্নের এমন উত্তর দিয়েছো, সবাইকে খুশি করেছো। আশা করি এবারের প্রশ্নের উত্তরও তোমরা সবাইকে খুশি করবে, এটাই আমি আশা রাখি। বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায়, নীলমণি বন্দ্যোপাধ্যায়। আরেকবার বলি, বিদ্যাসাগরের পিতার নাম মানে জানো না? বাবার নাম। হ্যাঁ, বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায়, নীলমণি বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। তোমাদের অনেক সুযোগ দিলাম, তোমরা সপ্তম শ্রেণীর ছেলে হয়ে তোমরা উত্তরটা কিন্তু সঠিক দিলে না। বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। এতে তোমরা নাম্বার পেলে না, 0 নম্বর পেলে। অনেক সুযোগ দিয়েছিলাম। হ্যাঁ, বসো। মানে শোনা, আমাদের ফার্স্ট টিমও ব্যর্থ হয়েছে না, এবারে সেকেন্ড টিমও হয়েছে। এই থার্ড টিম যদি দেখায় তাহলে সবার কাছেই তোমরা ধন্য হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। বিদ্যাসাগরের মাতার নাম যোগমায়া দেবী, ভাগবতী দেবী, শ্যামলা দেবী, আনন্দময়ী দেবী। চেষ্টা করো। আরেকবার বলবো, বিদ্যাসাগরের মাতার নাম যোগমায়া দেবী, ভাগবতী দেবী, ভগবতী দেবী বটে, ভাগবতী নয়, এটা ভগবতী দেবী, শ্যামলা দেবী, আনন্দময়ী দেবী। বলবো, বলো। ভগবতী দেবী। ভগবতী দেবী, বেশ।
এই এখনকার চিৎকার নয় আরে তোরা কি ভাবছিস ছেলেরা মেয়েদের থেকে আর এখন দেখাবে এর পরের বারে ছেলেদেরকে হারিয়ে দেবে মেয়েরা। হ্যাঁ দেখবে ছেলেরা জিতলো বলে এরা খুব হাততালি দিল, মেয়েরা যখন পারবে ছেলেরা পারবে না তখন তোরাও জোরে হাততালি দিস। আচ্ছা শোনা, এই যে বিদ্যাসাগর তিনি অনেকগুলো বিষয়ে তার অবদান ছিল তো, শুধু একটা ক্ষেত্রে নয়। তবে আমি যেটা বলছি তোমরা যেটা জানো এবং সেটাও আমি বলছি, যেটাই বিশেষ অবদান ছিল সেইটা আমি অপশন দিচ্ছি। বিধবা বিবাহ, চাষিদের বিদ্রোহ, ভারত ছাড়ো আন্দোলন, সঙ্গীত সংস্কার, কোনটাই তার বেশি অবদান ছিল? স্যার আরেকবার বলুন অপশন। বিদ্যাসাগরের এই যখন তিনি ছিলেন না তখন তার অনেক কাজেই অবদান ছিল, প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা কাজেই অবদান ছিল, কিন্তু বিশেষ অবদান ছিল যেটা সেগুলোর মধ্যে আমি চারটা তোমাদের বলছি, সেই চারটার মধ্যে একটা রাইট হবে, তাই না? একটা হচ্ছে বিধবা বিবাহ, চাষিদের বিদ্রোহ, ভারত ছাড়ো আন্দোলন, সঙ্গীত সংস্কার, কোনটা রাইট? তাড়াতাড়ি বলো। স্যার বিধবা বিবাহ। হ্যাঁ রাইট, তোমরা একবারে সঠিক উত্তর দিলে। আচ্ছা তারপরে দাঁড়াও। আচ্ছা এই যে যেমন এর আগের প্রশ্নের উত্তর তারা দিল যে বিধবা বিবাহে তার অবদান ছিল, সেই রকম তিনি আরো কিছু কাজ করেছেন, যে কাজগুলা তিনি আইন পাস করে নিষিদ্ধ করেছেন। অনেক কিছুই যেগুলা চিরাচরিত আগের থেকে চলে আসছিল, খারাপ চলে আসছিল, সেইগুলাকে তিনি একমাত্র তিনিই রোধ করতে পেরেছিলেন। তো আমি কয়েকটা নাম বলি। বাল্য বিবাহ নিষিদ্ধ আইন, বিধবা বিবাহ আইন, সতীদাহ প্রথা, হিন্দু উত্তরাধিকার আইন। এটার মধ্যে কোনটা ঠিক? আরেকবার বলছি, বাল্য বিবাহ নিষিদ্ধ আইন, বিধবা বিবাহ আইন যেটা 1856 সালে হয়েছিল, সতীদাহ প্রথা বিলোপ আইন আর হিন্দু উত্তরাধিকারী আইন। এইগুলা প্রচেষ্টায় কোন আইনটা পাস করা হয়েছিল যেটা রোধ করা যায়? প্রশ্নটা বুঝতে পারছো না? শোনো, তিনি বলে, আমি তো তোমাদের বললাম তিনি সমাজের কুসংস্কার যেগুলা চলে আসছিল সেই কুসংস্কারকে রোধ করার জন্য তিনি অনেক কাজেই করেছেন। তো যেসব কাজগুলা করেছেন ওর মধ্যে একটা এখানে আছে, আর অপশন আরো তিনটা আছে, যেটা রাইট হবে সেইটা তোমরা বলবে। বাল্য বিবাহ নিষিদ্ধ আইন। ইয়েস, বাল্য বিবাহ নিষিদ্ধ আইন। বসো। এরপর তোমাদের বলি, আর একটা তোমাদের বলি, কোন রাজা বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ সমর্থন করেন? আমি চারটা অপশন তোমাদের দিয়ে দিই, ঠিক? একটা হচ্ছে রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, মহারাজা ঈশ্বরচন্দ্র সিংহ, মহারাজা জয় দুর্গা দেব। এর মধ্যে কোন রাজার প্রচেষ্টায় বিদ্যাসাগর ওই বিধবা বিবাহ সমর্থন করেন? কোন রাজা বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ সমর্থন করেন? রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, মহারাজা ঈশ্বরচন্দ্র সিং, মহারাজা জয় দুর্গা দেব। রাজা রামমোহন রায়। এটা সঠিক উত্তর তোমাদের হলো না, মহারাজা ঈশ্বরচন্দ্র সিংহ, যার প্রচেষ্টা। 6 টিম 20 পেয়েছে, 7 টিমও 20 পেয়েছে, আর 8 টিমও 20 পেয়েছে। আরেক রাউন্ড আছে নাকি মাস্টারমশাই? আর 2 রাউন্ড আছে না? বিদ্যাসাগর শব্দের অর্থ হচ্ছে বিদ্যার পর্বত, বিদ্যাসাগর জ্ঞানের আলো, বিদ্যার ধন। কোনটা রাইট? আরো বলবো? আরেকবার বলে দিই তোমাদের, বিদ্যাসাগর শব্দের অর্থ হচ্ছে বিদ্যার পর্বত। মন দিয়ে শুনো,
বিদ্যার সাগর, জ্ঞানের আলো, বিদ্যার ধন, কোনটা ঠিক? স্যার বি বিদ্যার সাগর। বিদ্যার সাগর, সঠিক উত্তর দিয়েছো তোমরা। দাঁড়াও। আচ্ছা, তোমাদের একটা বলি, তোমরা তো আগেই আমি বললাম, এর পূর্বে আমাদের যেগুলা হলো, যেটাই সবাই সমান নম্বর তোমরা অর্জন করেছো, কারো বেশি হয়নি। এইবারের প্রতিযোগিতায় দেখি, বিদ্যাসাগরের মৃত্যুবর্ষ ছিল 1885, 1888, 1891, 1893। আরো বলবো, বিদ্যাসাগরের মৃত্যু বর্ষ দিনটা হচ্ছে, সালটা হচ্ছে 1885, 1888, 1891, 1893। 1885। সঠিক উত্তর দিতে পারলে না, 1891। আচ্ছা, এরপর তোমাদের একটা প্রশ্ন করি। তিনি মৃত্যুবরণ করেছিলেন বীরসিংহ গ্রামে, কলকাতায়, খড়গপুর, খড়গ্রাম, বর্ধমান। বিদ্যাসাগর মহাশয় মৃত্যুবরণ করেছিলেন বীরসিংহ গ্রামে, কলকাতায়, খড়গপুর, খড়গ্রাম, বর্ধমান। বিদ্যাসাগর মহাশয় মৃত্যুবরণ করেছিলেন বীরসিংহ গ্রামে, কলকাতায়, খড়গপুর, খড়গ্রাম, বর্ধমান। উত্তরটা কিন্তু সঠিক হলো না, তিনি মৃত্যুবরণ করেছিলেন খড়গ্রাম, বর্ধমান। লাস্ট রাউন্ড বলবো, শুরু করি। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন 26শে সেপ্টেম্বর, দাঁড়ানো, 26শে সেপ্টেম্বর 1820, 27শে জুলাই 1820, 26শে আগস্ট 1820। কোনটা ঠিক? আরেকবার বলুন। বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন 26শে সেপ্টেম্বর 1820, 26শে আগস্ট 1820, 26শে জুলাই 1820। 26শে সেপ্টেম্বর 1820। সঠিক উত্তর দিয়েছে। বিদ্যাসাগর জন্ম হয়েছিল বীরসিংহ গ্রাম, যেটা হচ্ছে কলকাতা, মেদিনীপুর, পুরুলিয়া। স্যার মেদিনীপুর। মেদিনীপুর, সঠিক উত্তর দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে বিদ্যাসাগর, তার একটা তো টাইটেল, বিদ্যাসাগর তো একটা টাইটেল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অরিজিনাল টাইটেলটা কি? যেমন আমরা মাহাতো, মাঝি, সাহু, সেইটা তোমরা বলো। তিনি ছিলেন চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, না বন্দ্যোপাধ্যায়, না আরেকটা কি পাধ্যায় আছে, মুখোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়, না বন্দ্যোপাধ্যায়, না মুখোপাধ্যায়? বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়, সঠিক উত্তর দিয়েছে। বাহ বাহ। ক্লাস 6 পেয়েছে 40, 7 পেয়েছে 30 আর 8 পেয়েছে 30। বিজয় হচ্ছে ক্লাস 6। ক্লাস 6। চুপচাপ থাকো, যেও না। দেখো, এটা কত আমাদের আনন্দের বিষয়, গর্বের বিষয়। আমাদের এই হাততালি পাওয়ার উপযোগী কে ছিল? অষ্টম শ্রেণীর ছাত্ররা। কিন্তু হাততালি পেল কারা? এই এরা কোন ক্লাসের? 6। এই 6 এর ছেলেরা, ষষ্ঠ শ্রেণীর ছেলেরা হাততালি পেল, মানে জয়ী হলো। এটাই আমরা সবাই গর্বিত।